বিশ্বকাপ নিয়ে মেতে আছে পুরো দেশ। এই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে একটা টেস্ট ম্যাচ খেলেছে সেটা অনেকে খেয়ালই করতে পারেনি। তার চেয়েও বলা ভালো, বিশ্বকাপের এই ভরা মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটের দিকে খোঁজখবর রাখার সময় আর কারই বা আছে। সেখানে বাংলাদেশ আবার জিম্বাবুয়েতে গিয়ে টেস্ট খেলছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে কারোরই তেমন ছিল না আগ্রহ, আর সেটাই সম্ভবত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একটা ঢাল হয়ে এসেছে। কেননা মাত্র আড়াই দিনে তাদের যে ভরাডুবি হয়েছে জিম্বাবুয়ের কাছে, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লজ্জাজনক এই কারণে জিম্বাবুয়ের সেরা সময়ের দল বাংলাদেশকে যেভাবে হারাতে পারেনি, জিম্বাবুয়ের এই ভাঙাচোরা দলটা, যেখানে আবার সিকান্দার রাজাও নেই, তারা ঠিক সেভাবেই হারিয়ে দিয়েছেন। আড়াই দিনের মধ্যে বাংলাদেশ হেরেছিল ওই টেস্টটা ইনিংস ও 85 রানের ব্যবধানে, যেটা জিম্বাবুয়ের ইতিহাসের সবচাইতে বড় জয়। আর এই হারের পেছনে যত তদন্ত করতে গিয়ে অনেকগুলো সংবাদ মাধ্যমে একটা খবর বারবার আসছে যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থন করেন, তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ দুটি ছিল যথাক্রমে টেস্টের প্রথম এবং তৃতীয় দিনের খেলা শুরুর আগে। এই দুটি ম্যাচই যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সমর্থন করেন তারা রাত জেগে দেখেছেন জিম্বাবুয়ের সময় অনুযায়ী। ফলে সকালবেলা তারা উঠে খেলতে নেমেছেন বটে, তবে আগের দিন রাত্রেবেলা সেই রিকভারি ঘুম তারা পর্যাপ্তভাবে নেননি। তার ফলাফলটা তো আমরা হাতে নাতেই দেখতে পেলাম। যদি সেটা সত্যি হয়ে থাকে, যেভাবে রাত জেগে তারা একটা টেস্ট ম্যাচের আগে ফুটবল খেলা দেখেছেন, সকালবেলা আবার জার্সি পরে উদযাপন করেছেন, সোশ্যাল মিডিয়াতে সেটার ছবিও পোস্ট করেছেন, যেখানে আবার জাতীয় দলের টিম ম্যানেজার থেকে শুরু করে বোলিং কোচও উপস্থিত আছেন, সেটা এই টেস্ট ম্যাচকে বাংলাদেশ দল কতটা সিরিয়াসলি নিয়েছিল সেই আলোচনাটাকে সামনে নিয়ে এসেছে। পাশাপাশি দলটা জিম্বাবুয়ে বলে তারা যেন মনেই করেছিল রাত জেগে হেসে খেলে যেভাবেই খেলি না কেন জিম্বাবুয়েকে আমরা হারিয়ে দিব। কিন্তু টেস্ট খেলা যে এত সহজ নয়, সেটা নাজমুল হোসেন শান্তর দল একেবারে দেখা পেয়েছে হাতে নাতে। এই টেস্ট ম্যাচের রেশ না কাটতেই বাংলাদেশ দল চমক জাগিয়ে টেস্ট ম্যাচের চতুর্থ দিন, যে যার আগে বাংলাদেশ দল হেরে গেছে, তখন আবার ঘোষণা করে টি-20 দল। সেখানে আরও বিস্ময়ের জন্ম দিয়ে 45 মাস পর ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী। বলার অপেক্ষা রাখে না, তিনি সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটে এমন কিছুই করেননি যে জন্য তাকে দলে নেওয়া প্রয়োজন। বিপিএলে 5 ইনিংস খেলে করেছেন মাত্র 58 রান, স্ট্রাইক রেট ছিল 98, অথচ তাকে 6-7 পজিশনের জন্য নিয়ে নিয়েছেন বাংলাদেশের নির্বাচকরা। তাদের যুক্তি, ইয়াসির নাকি বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এবং স্পিন ভালো খেলেন, এই কারণে তাকে দলে নেওয়া। আর এদিকে তাকে দলে নিতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারিকে আবার বাদ দেওয়া হয়েছে। এখানে মজার ব্যাপার হলো, লঙ্কা প্রিমিয়ার লিগে এই শামীমকে একটি দল নিতে চেয়েছিল, কিন্তু যেহেতু শামীম বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দলের বিবেচনায় থাকবেন, তাকে সেই জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে শেষ পর্যন্ত তাকে টি-20 দলেও রাখেনি। ওদিকে লঙ্কা প্রিমিয়ার লিগের দলটি রিপ্লেসমেন্ট খেলোয়াড়ও নিয়ে নিয়েছে। অপেশাদারিত্বের এটি আরেকটি নমুনা। এটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে সফরে গিয়ে সব দিক থেকেই যেন হুলস্থুল লাগিয়ে দেশের ক্রিকেটের 12টা বাজিয়ে দেওয়ার একটা পায়তারাই যেন চলছে বিসিবির অন্দরমহলে।